হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচকে আলম টিউটোরিয়াল। আজকের এই নতুন ভিডিওয় আমি ক্লাস 4-এর উইংস পার্ট 1 পেজ নাম্বার 44 অর্থাৎ উইংস পার্ট 1-এর যে 44 নম্বর পাতায় এখানে একটি গল্প রয়েছে, সেই গল্পের প্রথম অংশটুকু আমি আগের ভিডিওয় পড়িয়েছি। তো আজকে আমি দ্বিতীয় অংশটুকু পড়ব, তোমরা মন দিয়ে শোনো। তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেটিকে ক্লিক করো। তো দেখো কি বলছে। আই স্টুড ফর এ হোয়াইল অ্যান্ড থট, আমি কিছু মুহূর্তের জন্য দাঁড়ালাম এবং ভাবলাম। ফ্রম হোয়ার শুড আই স্টার্ট, আমার কোথা থেকে শুরু করা উচিত। বিইং এ ফুড লাভার, আমি একজন খাদ্যপ্রেমিক হিসেবে আই ওয়েন্ট টু এ ফুড স্টল, আমি একটি খাবারের দোকানে গিয়েছিলাম। আই ওয়াজ ইলেটেড টু ইট পাটিসাপটা অ্যান্ড জেলাপি, ইলেটেড মানে খুশি হওয়া, আমি খুশি হয়েছিলাম পাটিসাপটা এবং জিলাপি খেয়ে। দেন আই বট সাম হ্যান্ডিক্রাফট আইটেমস, তারপরে আমি কিছু হস্তশিল্পের জিনিস কিনেছিলাম। পৌষ মেলা ইজ অলসো এ প্লেস ফর পারফর্মিং বাউল সংস, পৌষ মেলা বাউল গানের প্রদর্শনের একটি জায়গা, মানে এখানে বাউল গান প্রদর্শিত হয়। আই ওয়াজ ডিলাইটেড টু হেয়ার দ্য ফোক সং প্রোগ্রাম ইন দ্য ইভিনিং, সন্ধেবেলায় যে লোকসঙ্গীতের আসর বসেছিল সেটি শুনে আমি খুবই খুশি হয়েছিলাম। অ্যাট নাইট, রাত্রিবেলায় অ্যান ওপেন এয়ার স্টেজ শো অফ এ স্মল ড্রামা সারপ্রাইজড মি, তাহলে রাত্রিবেলায় মুক্ত মঞ্চে একটি ছোট্ট নাটক প্রদর্শিত হয়েছিল। মেনি পিপুল ফ্রম অল পার্টস অফ ইন্ডিয়া গ্যাদার্ড, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের লোক কী করেন, জড়ো হয়। ইন দিস ট্র্যাডিশনাল অ্যান্ড কালচারাল ফেয়ার এভরি ইয়ার, প্রত্যেক বছর এই যে ঐতিহ্যগত এবং সাংস্কৃতিক মেলা বসে সেই মেলায়। তাহলে আমরা পড়লাম, আমি আর একবার পড়িয়ে দিচ্ছি। তো দেখো, আই স্টুড ফর এ হোয়াইল অ্যান্ড থট, আমি কিছু সময়ের জন্য থেমেছিলাম এবং ভেবেছিলাম। ফ্রম হোয়ার শুড আই স্টার্ট, আমার কোথা থেকে শুরু করা উচিত। বিইং এ ফুড লাভার, একজন খাদ্যপ্রেমিক হিসেবে আই ওয়েন্ট টু এ ফুড স্টল, আমি একটি খাবারের দোকানে গিয়েছিলাম। আই ওয়াজ ইলেটেড টু ইট পাটিসাপটা অ্যান্ড জিলাপি, আমি সেখানে পাটিসাপটা এবং জিলাপি খেয়ে খুব খুশি হয়েছিলাম। দেন আই বট সাম হ্যান্ডিক্রাফট আইটেমস, তারপরে আমি কিছু হস্তশিল্পের জিনিস কিনেছিলাম। পৌষ মেলা ইজ অলসো এ প্লেস ফর পারফর্মিং বাউল সংস, পৌষ মেলা বাউল গানের প্রদর্শনের জায়গা। আই ওয়াজ ডিলাইটেড টু হেয়ার দ্য ফোক সং প্রোগ্রাম ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায় লোকসঙ্গীতের আসর বা গান শুনে আমি খুব খুশি হয়েছিলাম। অ্যাট নাইট, রাত্রিবেলায় অ্যান ওপেন এয়ার স্টেজ শো অফ এ স্মল ড্রামা সারপ্রাইজড মি, তারা রাত্রিবেলায় মুক্ত বা খোলা মঞ্চে একটি ছোট্ট নাটকের আসর বসেছিল, যেটিতে আমি খুব আশ্চর্যিত হয়েছিলাম। মেনি পিপল ফ্রম অল পার্টস অফ ইন্ডিয়া গ্যাদার ইন দিস ট্র্যাডিশনাল অ্যান্ড কালচারাল ফেয়ার এভরি ইয়ার, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের লোক এই যে ঐতিহ্যগত এবং সাংস্কৃতিক মেলা প্রতি বছর হয় সেখানে সবাই জড়ো হয়। তো আশা করছি তোমাদের এই অংশটুকু খুব ভালোভাবে মনে থাকবে। তো তার আগে তোমরা আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকন আছে সেটিকে ক্লিক করবে। আমার এই চ্যানেলের যে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টে তোমরা তোমাদের যে নির্দিষ্ট ক্লাস রয়েছে সেই ক্লাসের ভিডিও পাবে। তো তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।